সুন্দরবনে মধু আহরণে এখন বাঘের চেয়েও বড় আতঙ্ক জলদস্যু। চলতি মৌসুমে মধু আহরণ কার্যক্রম শুরু হলেও জলদস্যু আতঙ্কে শঙ্কিত মৌয়ালরা। থেকে পাশ নিয়ে জঙ্গলের ভিতরে যাইয়ে আমার গায়ে হয়তো 7জন লোক, খালি একজন নৌকা থাকে আর 6জন ওই খালের বাঁধে ছাটার দিতে যেতে। মৌয়ালদের ভাষ্য, পাস নিয়ে সুন্দরবনে প্রবেশ করলেও নেই নিরাপত্তা। বিভিন্ন বাহিনীকে দিতে হচ্ছে টাকা, কখনো কখনো দিয়ে দিতে হচ্ছে নৌকাটিও। আমরা বাঘ আছে জঙ্গলে, তাও অত ভয় করিনি যে আল্লাহ আমাকে আজ দুপুরলি নেবে, কিন্তু জলদস্যু আমাকে ধরলি আমাকে এক শালা ছিলুমনি মাছ দেবে তো তোমার হাড় গোড় ভেঙে দেবে, আরো লোক তুলি নেবে, 2 লাখ টাকা নেবে। বন বিভাগ সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে সুন্দরবন থেকে 1100 কুইন্টাল মধু এবং 600 কুইন্টাল মোম সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। তবে গত কয়েক বছরের পরিসংখ্যানে দেখা গেছে মধু আহরণ ধারাবাহিকভাবে কমছে, আর এর পেছনে বড় কারণ হয়ে দাঁড়িয়েছে জলদস্যুদের তৎপরতা। এদিকে জলদস্যুদের রুখতে এরই মধ্যে অভিযান শুরু করেছে আইন শৃঙ্খলা বাহিনী। এ ব্যাপারে কোনো রকম ছাড় দেয়া হবে না বলে জানিয়েছেন পরিবেশ এবং জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। ইতিমধ্যে বেশ কয়েকজন গ্রেপ্তার হয়েছে। গতকালকে আমরা একজন উদ্ধার করতে সক্ষম হয়েছি। আমরা ইতিমধ্যে অনেকগুলো আস্থানও আমরা ঘুরিয়ে দিতে সক্ষম হয়েছি। আমরা এই ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করব না। সংশ্লিষ্টরা বলছেন, জলদস্যু আতঙ্ক দূর না হলে মধু আহরণে মৌয়ালদের অংশগ্রহণ আরও কমে যেতে পারে, যা উপকূলীয় অর্থনীতিতে ফেলবে নেতিবাচক প্রভাব। মৌয়ালদের দাবি, দ্রুত সুন্দরবনকে দস্যুমুক্ত করে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা হোক, যাতে তারা নিশ্চিন্তে জীবিকা নির্বাহ করতে পারেন। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।